আজকে বর্তমানের খুবই সৌভাগ্য। আমি তাদেরকে শুধু স্মরণ করিয়ে দিতে চাই, একটু আগে কালামে হাকিম থেকে আমরা যে তেলাওয়াত শুনলাম, এখানে আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে আমি একটা মাত্র সত্তা থেকে অসংখ্য পুরুষ এবং নারী পয়দা করেছি। তারা কি হবে? পরস্পরের জন্য তারা হবে প্রশান্তির কারণ। বিবাহের মধ্যে অন্য কোনো জায়গায় কোনো প্রশান্তি নেই। এবং আল্লাহ তাআলা একে অন্যকে আমাদের লেবাস হিসাবে, পোশাক হিসাবে আমাদেরকে অলংকৃত করেছে। লেবাস মানুষের সৌন্দর্য এবং সম্মান বৃদ্ধি করে। স্বামী স্ত্রীও পরস্পরের সৌন্দর্য এবং সম্মান বৃদ্ধি করে। যেই সংসারে স্বামী স্ত্রীরা কোরআনুল কারীম এবং সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমল করে, সেই সংসার সুখের হয়, সম্মানের হয়, আখিরাত তাদের উজ্জ্বল হয়। আজকে যে সংসার শুরু হচ্ছে, মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা দ্বীনি হাইসিয়তের ভিত্তিতে এই নির্দিষ্ট বর্ণের মাধ্যমে সেই উলফত, মহব্বত, ভালোবাসা পয়দা করে দেবে। আমি তো তারা যেন পরস্পরের একান্ত আপনজন হিসাবে দায়িত্ব পালন করতে পারে এবং দুইজনে মিলেই যেন অবিভাজ্য একটা সত্তায় পরিণত হয়। সুখ দুঃখ তারা যেন ভাগাভাগি করতে পারে, সর্বাবস্থায় আল্লাহর উপর যেন তারা তাওয়াক্কুল করতে পারে। আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদের পরিবারের উপর রহম করুন, পরিবারগুলোকে শান্তি, সমৃদ্ধি এবং তাদের রিজিকে আল্লাহ তাআলা বারাকা দান করুন। এই পরিবারে এই দম্পতিগুলোর গর্ভে আল্লাহ তাআলা মুমিন মুমিনা আওলাদ দান করুন, যারা নিজের জন্য, জাতির জন্য, উম্মার জন্য একদিন তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। মর্দে মুজাহিদ এবং মুজাহিদা তারা হবে আল্লাহ কালাম, কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহর ধারক এবং বাহক। এই সন্তান সন্ততির কারণে তাদের সংশ্লিষ্ট মা বাপের ইজ্জত আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় বৃদ্ধি করে দেন। এরকম যারা এতিম মেয়েদেরকে আজকে স্ত্রী হিসাবে গ্রহণ করছেন, তারা একটা সাহসিকতার পরিচয় দিয়েছে, একটা উদারতা এবং নৈতিক দায়িত্ববোধের পরিচয় দিয়েছে। তারা ফিরে তাকান ওই পরিবারের যে সম্পদ আছে, সম্মান আছে, জৌলস আছে, কারণ তারা সম্মান দেখিয়েছেন এক একটি এতিম মেয়ে। এতটুকু সম্মানবোধ এবং ভালোবাসার জন্য আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযা দান করুন। যাদেরকে আজকে স্ত্রী হিসাবে তারা আমাদের সংশ্লিষ্ট মেয়েগুলাকে কবুল করছেন, এই আবেগটা যেন, এই ভালোবাসাটা যেন আল্লাহ তাআলা পরস্পরের হাত ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে। আবার সবাইকে শুকরিয়া জানিয়ে আমাদের কথা বলার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি বিদায় নেব। তার আগে আমার পক্ষ থেকে বর্তমানের জন্য সময়